মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কুৎসিত সন্দেহ করলাম আমি। আমার অ্যাডভাইসের দরকার ভাই, আমার অ্যাডভাইস চাই। আমার একজন বন্ধু চাই যে আমাকে ভালো পরামর্শ দেবে, অ্যাডভাইস দেবে। এরকম বন্ধু চাই, তুই আমাকে অ্যাডভাইস দে আমাকে। তোর কি করে মনে হলো অনিদা যে আমি তোর সেই বন্ধু হতে পারি? কেউ মনে রাখবে না আমাকে, কারণ এটা মনেই থাকবে না যে অনির্বাণ সেন বললে এই পৃথিবীতে কেউ একজন ছিল। কেন এবার মনে রাখবে বলতো? না তবে মনে রাখবে, রাখবে রাখবে। কে মনে রাখবে? যার উপর আমি অত্যাচার করেছি, যার সাথে আমি অন্যায় করেছি, সে আমাকে মনে রাখবে একটা ঘৃণ্য খারাপ মানুষ হিসেবে। তার জীবনে আমি একটা খারাপ মানুষের উদাহরণ হয়ে থেকে যাব সারা জীবন। সোজা আমি কে আমাকে বলতে একবার? না আমি কে, আমি জানতে চাই আমি কে। এটাই তো জানতে চেয়েছিল রাই। রাই আমাকে পরিচয়হীন করে দিয়ে চলে গেল। সূর্য, অনিদা শাট আপ। তুই কোথায় আছিস সেটা আমাকে বল। আসবি তুই? আসবি তুই আমাকে নিতে? তুই আসবি না তো? তুইও তো আমাকে ঘেন্না করিস বাকি সকলের মতো। সবাই যেরকম আমাকে ঘেন্না করে তুইও ঘেন্না করিস। ঘেন্না করার মতনই তো মানুষ। আমি তো আসলে নর্দমা। আমার ভেতরটা একদম নোংরা, আবর্জনা, নোংরা। আসলে আই এম আ ক্রিমিনাল। আচ্ছা তুই কি ড্রাইভ করছিস? ও আমাকে বলেছে আমি অসুস্থ। আরো অনেকে বলেছে যে আমি নাকি অসুস্থ, মানসিক রোগ হয়েছে আমার, আমি সিক, আমার ট্রিটমেন্টের দরকার। কিন্তু রাই ছাড়া আমার ট্রিটমেন্ট কে করাবে বলতো? ও ছাড়া আমাকে আর কে বুঝবে? অনিদা আমি কি বলছি সেটা শুনতে পাচ্ছিস? প্লিজ পাগলামো করিস না। তুই এখন পুরোপুরি মাতাল হয়ে গেছিস। তুই গাড়িটা থামা, আগে এই মুহূর্তে গাড়িটা থামা। ফর গড সেক ডোন্ট ড্রাইভ অনিদা। সোজা আমি জানি আমি তোকে অনেক অপমান করেছি, তোকে মিথ্যে সন্দেহ করেছি আমি। আসলে আমি না তোকে ছোট করতে গিয়ে নিজে ছোট হতে 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 মাটিতে মিশে গেছি আমি। অনিদা ফালতু কথাগুলো বন্ধ করে তুই আমাকে বল তুই এই মুহূর্তে কোথায় আছিস? আমি আসছি, আমি তোকে বাড়িতে পৌঁছে দেবো। দেখ তুই এই মুহূর্তে যেখানে আছিস সেখান থেকে এক পাও কিন্তু নড়বি না। তুই আসবি আমাকে নিতে? আসবি? আবার আমার মুখের উপর দরজা বন্ধ করে দিবি না তো? আমি না আসলে একা হয়ে গেছি, একদম একা। আমার সাথে কথা বলার কেউ নেই রে। আমার চারিদিকে অন্ধকার আমার, সূর্য। আর সেই অন্ধকারে আমি ডুবে যাচ্ছি। অনিদা এখনই বেকার কথাগুলো বলিস না। তুই প্লিজ আগে গাড়িটা থামা প্লিজ। আমি গাড়ি চালাচ্ছি না, আমি রাস্তার ধারে আছি। আসলে আমি গাড়ি চালানোর মতন কন্ডিশনে নেই। হ্যাঁ হয়তো এখন এখানে পুলিশের গাড়িও আসতে পারে, হয়তো আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারে। নিয়ে গেলে নিয়ে যাবে, তাতে কিচ্ছু এসে যায় না আমার। আই ডোন্ট কেয়ার। তুই এই মুহূর্তে তোর লাইভ লোকেশনটা আমাকে পাঠা। আমার লোকেশন? আমার লোকেশন মানে? ও ঠিকানা? ঠিক কোথায় পাবো? আমি তো হারিয়ে গেছি রে, পুরোপুরি হারিয়ে গেছি। আই এম লস্ট। আমার সাথে কথা বলবি একটু প্লিজ? আমার সাথে একটু কথা বল না ভাই। আমি একদম একা হয়ে গেছি। আমার কথা বলার মতন কোনো বন্ধু নেই রে। হ্যাঁ আমি বলবো, কিন্তু তোর সাথে কথা বলতে গেলে আমায় তো তোর কাছে পৌঁছতে হবে, তোর মুখোমুখি হতে হবে। তার জন্যই বলছি তুই কোথায় আছিস সেটা আমাকে বল। আসবি তো তুই? প্রমিস কর আসবি? অনিদা তুই তোর লাইভ লোকেশনটা আমাকে পাঠা, আমি ফোনটা রাখছি। আর প্লিজ আর ড্রিঙ্ক করিস না। হ্যাঁ আর ড্রিঙ্ক করবো না আমি। ঝামেলা, আবার ঝামেলা। কেনই ঝামেলাটা নিতে গেলাম? কোনটা কেন ধরতে গেলাম আমি? এদের দুজনের মাঝখান থেকে আমি এখনো বেরোতেই পারছি না। ভুল সবটা ভুল, সব ভুল আমার। আমি পুরোপুরি ভুল ছিলাম। অল রং, এভরিথিং। আমি প্রথম দিন থেকে ওকে ভুল বুঝেছিলাম, জানিস তো? ওকে আমি চোর ভেবেছিলাম। আমার অফিসে সুদীপ্ত টাকা ৯-৬ করলো, আর আমি আমার বন্ধুকে বিশ্বাস করলাম, রায়কে অবিশ্বাস করলাম। আমি ভাবলাম বোধহয় অফিসের টাকা ও নিয়েছে, ওকে চোর ভেবে পুলিশের হাতে ওকে তুলে দিতে যাচ্ছিলাম। ওকে
ভয়ানক অসম্মান করেছি আমি ওকে, অন্যায় করেছি আমি ওর সাথে, ভুল করেছি আমি। আসলে ভুল না রে সূর্য, ইট ওয়াজ ইনজাস্টিস, ইনজাস্টিস। তুই জানিস আমাদের তখনও কিন্তু সম্পর্ক ঠিক করে গড়ে ওঠেনি। একদিন ভোরবেলা হুট করে আমি ওর বাড়িতে চলে গেলাম। আমি জানতাম ও একটা সাধারণ গোড়া মধ্যবিত্ত পরিবারের থেকে বিলং করে, আমি জানতাম এটা, তাও চলে গেলাম। আমি এটাও জানতাম যে আমি ওর বাড়িতে তখন যদি যাই ওর প্রবলেম হতে পারে, ও মুশকিলে পড়তে পারে, আমি তাও চলে গেলাম ওর কথা না ভেবে। সেটা ছিল আমার দ্বিতীয় ভুল। আসলে আমি না ওর দিক থেকে কোনোদিনও কোনো কিছু ভাবিনি, জানিস তো। ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকে আমি শুধু নিজের কথাই ভেবেছি। ওর বাড়িতে যে আমি গেছিলাম সেটা কিন্তু ওর কথা ভেবে যাইনি, আমি নিজের স্বার্থের কথা ভেবে ওর বাড়ি চলে গেছিলাম। প্রথম দিন থেকে আমি ওর সাথে একের পর এক ভুল করে গেছি, কোনো কিচ্ছু ঠিক করিনি, কিচ্ছু ঠিক করিনি আমি ওর সাথে। সূর্য, রায় কিন্তু আমাকে তোদের সম্পর্কে সব বলেছিল, সব। ও কিচ্ছু লুকোয়নি, কিচ্ছু 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 লুকোয়নি। ও তোদের সম্পর্কের ব্যাপারে আমাকে বলেছিল, তোদের বিয়ে ঠিক হয়ে যাওয়া, ইনফ্যাক্ট বিয়ের দিনের ঘটনাটাও আমাকে বলেছিল, এভরিথিং এভরিথিং। অথচ আমি কিন্তু ওকে কোয়েলের সম্পর্কে সবটা বলিনি। ও জানতেও চায়নি আমার কাছে কখনো আমার সাথে কোয়েলের, আমার আর সমস্যা কি হয়েছিল, আমাদের রিলেশনশিপটা কেন ওয়ার্ক করেনি। আমি বলেছিলাম, বলতে চেয়েছিলাম, সবটাই জানাতে চেয়েছিলাম, বাট ও বলেছিল আমি এগুলো জেনে কি করব। ও এটাও জানতে চায়নি যে আমার সাথে কোয়েলের বর্তমান কি সম্পর্ক আছে, কিছুই জানতে চায়নি আমার কাছে। অথচ ও নিজের কিন্তু সবটা বলেছে আমাকে। তারপরও আমি ওকে সন্দেহ করলাম, একটা কুৎসিত সন্দেহ করলাম আমি। আমার অ্যাডভাইসের দরকার ভাই, আমার অ্যাডভাইস চাই, আমার একজন বন্ধু চাই যে আমাকে ভালো পরামর্শ দেবে, অ্যাডভাইস দেবে, এরকম বন্ধু চাই। তুই আমাকে অ্যাডভাইস দে আমাকে। তোর কি করে মনে হলো অনিদা যে আমি তোর সেই বন্ধু হতে পারি? পারিস না? তুই এখন কি বলছিস সেটা তুই নিজেই জানিস না অনিদা। আমার আর তোর মধ্যে কি কোনো বন্ধুত্ব হতে পারে? পারে না। কারণ এখনো পর্যন্ত যেই মুহূর্তগুলো ঘটেছে বা ঘটে চলেছে সেগুলোতে আমি তো তোর টার্গেট, তোর প্রতিপক্ষ, তোর প্রধান শত্রু তো আমি। প্রতিপক্ষ? রাইট, প্রতিপক্ষ। তাহলে তুই তো আমাকে সব থেকে বেশি জানবি। প্রতিপক্ষকেই তো সবাই সব থেকে ভালো জানে, তার স্ট্রেংথ কি, তার দুর্বলতা কোনটা, সে তো সব থেকে ভালো সেই জানবে না। তুই আমার ভাই সূর্য, তুই আমার ভাই, তুই তো আমাকে সব থেকে বেশি ভালো করে জানবি রে। আই এম সরি, আমি তোকে আমার প্রতিপক্ষ হিসেবে কোনোদিনই দেখিনি। তুই আমাকে দেখিস, কিন্তু তুই আমার কোনো প্রতিপক্ষ নোস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।